হলো 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় নির্মাতা রাজনৈতিক অপরাধ থ্রিলার চলচ্চিত্র যা রাম গোপাল ভার্মা পরিচালিত। ছবিটিতে অভিনয় করেছেন বচ্চন, অভিষেক বচ্চন, কে মেনন, ক্যাটরিনা কাইফ, তানিশা, সুপ্রিয়া পাঠক, কৌশল নিহার শাহ এবং অনুপম খের। এটি সরকার চলচ্চিত্রে সিরিজের প্রথম চলচ্চিত্র। পরিচালনা করেছেন রাম গোপাল ভার্মা, লিখেছেন মনোজ মিত্র, চিত্রনাট্যকার রাম গোপাল ভার্মা দ্য গডফাদারের উপর ভিত্তি করে প্রযোজনা করেছেন রাম গোপাল ভার্মা। পরাগ সঙ্গী অভিনীত অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, কে মেনন, সুপ্রিয়া পাঠক, ক্যাটরিনা কাইফ, তানিশা, অনুপম খের, কৌশল নিহার শাহ এবং ফটোগ্রাফি করেছেন অমিত রায়। পরিচালনা সম্পাদনা করেছেন নিখিল গুপ্তা, অমিত ভার্মা। সঙ্গীত করেছেন কিশোর, আমার মহিলে, গান হ্যাপি ফিল প্রসন্ন কিশোর। প্রযোজনা সংস্থা আরজিভি ফিল্ম কোম্পানি। বিতরণ করেছেন সেরা সাহারা ওয়ান মোশন পিকচার্স। প্রকাশের তারিখ 1 জুলাই 2025। চলমান সময় 1 ঘন্টা 123 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। বাজেট 140 মিলিয়ন। বক্স অফিস 393 মিলিয়ন। সরকার হল দ্য গডফাদারের একটি আনুষ্ঠানিক রিমেক এবং এর দুটি সিকুয়েল তৈরি হয়েছে। সরকার রাজ 6 জুন 2008 সালে মুক্তি পায় এবং সরকার 3 যা 12 মে 2017 সালে মুক্তি পায়। সরকার নিউ ইয়র্ক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল। ছবিটি আমেরিকান একাডেমি অফ মোশন পিকচার্স লাইব্রেরিতে সংগৃহীত আছে। সুভাষনগরে যিনি তার অনুসারীদের কাছে সরকার নামে পরিচিত, তিনি মুম্বাইতে থাকতেন। শুরুর দৃশ্যে দেখা যায় একজন ধর্ষণের শিকার ব্যক্তির বাবা সরকারের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন করেছেন। তার প্রযুক্তিগত আইন শৃঙ্খলা রক্ষা প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছে, যা সরকার তাৎক্ষণিকভাবে তার দোষীদের দ্বারা মানুষের পদে প্রতিষ্ঠা করেন। তার ছেলে বিষ্ণু একজন অবস্থ ভূমিকায় অভিনয় করে। ইন্টারভিউ অমৃতার চেয়ে বয়োজ্যেষ্ঠ অভিনেত্রী স্বপ্নার প্রতি বেশি আগ্রহী। সরকারের আরও ন্যায় করার ছেলের পর মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় প্রেমিকা কাপুর যাকে নিয়ে সেখানে তার শিক্ষা শেষ করার পর ফিরে আসে। সরকারের ভাবমূর্তি নিয়ে প্রচুর সন্দেহ অবশ্যই ক্ষমতাশালী তার বাবার উপায় বিশ্বাস করে তার সাথে সংকট সামলাতে বাধ্য হয়। একদিন দুবাই ভিত্তিক এক ডন রশিদ সরকারের সাথে একটি চুক্তি করার চেষ্টা করে। সে তাৎক্ষণিকভাবে নৈতিক কারণে তা প্রত্যাখ্যান করে এবং তাকে নিজের কাজ করতে নিষেধ করে। রশিদ সরকারের প্রাক্তন সহযোগী বিধায়ক বিষ্ণু ভগবত এবং স্বামী বীরেন্দ্রের সাহায্যে সরকারের আধিপত্যকে দূর করার চেষ্টা করে। ইতিমধ্যে তারা একজন ধার্মিক, ন্যায়পরায়ণ, অহিংস রাজনৈতিক নেতা এবং সরকারের একজন স্পষ্টবাদী সমালোচক মতিলাল খুরানাকে হত্যা করে সরকারকে ফাঁদে ফেলে এবং সরকারের একজন স্পষ্টবাদী সমালোচক মতিলাল খুরানাকে হত্যা করে সরকারকে ফাঁদে ফেলে এবং সরকারকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে। বিষ্ণু সহ সকলে বিশ্বাস করতে সরকার দোষী। শঙ্করের তার বাবার উপর গভীর বিশ্বাস রয়েছে। সরকারকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়। শঙ্কর এখন সাময়িকভাবে পদ গ্রহণ করে। কারাগারে তার বাবাকে হত্যার তদন্ত কথা জানতে পেরে সে পুলিশ কমিশনারের কাছে যায় এবং তাকে তার বাবার জন্য আরও শক্তিশালী নিরাপত্তার ব্যবস্থা করতে বলে। শঙ্কর এবং তার বাবাকে কোনো দেয় না। সরকার এবং সরকারের একজন লোক খান মূলত হত্যা করার জন্য চেষ্টা করে, কিন্তু উনি অবশ্যই রাজ্যের সাথে বিশ্বাসঘাতকতা করে। রহস্য প্রকাশ করতে রাজ্যের সাথে চিন্তা রয়েছে।
রশিদ, শঙ্কর এবং খান সাহেব হত্যা করার প্রক্রিয়া শুধুমাত্র খান সাহেব মঞ্চে শঙ্করকে নিজেকে ছোটবড় করার সিদ্ধান্ত নেয়। শঙ্কর যখন কারাগারে পৌঁছায় এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, তখন সরকারের উপর হত্যার চেষ্টা ইতিমধ্যে করা হয়ে যায়। পরে শঙ্করকে দেওয়া হয়। সরকারি প্রক্রিয়া তদারক করার সময় সে শক্তিশালী থাকে। এদিকে মনির ইসলাম এবং রশিদ কৃষ্ণকে সরকারকে হত্যা করার জন্য রাজি করানোর চেষ্টা করে। কৃষ্ণকে আগে সরকারের বাড়ি থেকে বহিষ্কার করা হয়, কারণ সে সন্ত্রাসবাদী অভিনেতাকে হত্যা করেছিল। কৃষ্ণ অনুতপ্ত হওয়ায় ভান করে বাড়ি ফিরে আসে। রাতে অন্ধকারে যখন সে সরকারের কাছে যায়, তখন সরকার তার পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং পরে তাকে হত্যা করে। শঙ্কর, রশিদ, কৃষ্ণ এবং সৌদাগরকে হত্যা করে। সেই শান্তি তার প্রতিদানে সফল হয়। শঙ্কর আরও বুঝতে পারত কঠোর রাষ্ট্রের সাপোর্ট ছিলেন। রশিদ এবং অনুষ্ঠানে কেবল এর ফলে রাষ্ট্রবিরোধী আইনি ব্যবস্থা নেওয়া হয়। মহাপরিচিত বিচার রয়েছে একজন মহিলা পুলিশ ব্যক্তি তার স্বামীর একটি বোমা কাউন্টারের বিচারে